স্ত্রীকে কখনো আলাদা বিছানায় রেখে আপনি ঘুমাবেন না। স্ত্রীকে যদি আপনি আলাদা বিছানায় রেখে একা একা ঘুমান, তাহলে এই 3টি বিপদ হবে, মারাত্মক 3টা বিপদ হবে। আগে হাদিসটা শুনুন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা তোমাদের বিবিদের সাথে সৎ আচরণ করো, উত্তম ব্যবহার করো, ভালোভাবে সংসার করো। এদেরকে বাম পাজরের বাঁকা হাড় দিয়ে সৃষ্টি করা হয়েছে। এদের সাথে খারাপ ব্যবহার করো না। এদেরকে একেবারে সোজা করতে যেও না, তাহলে ভেঙে যাবে। আবার বাঁকা ছেড়ে দিও না, তাহলে ধ্বংস হয়ে যাবে। সাহাবা একরাম বলেন, হে আল্লাহর রাসূল, তাহলে কি করব? আল্লাহর পয়গম্বর তখন বলেন, ওয়াজ করতে থাকো। ওয়াজ করতে করতে সংসার চালিয়ে যাও। তাদেরকে সোজা করতে পারবে না, আবার ছেড়েও দেওয়া যাবে না। এদের সাথে খারাপ ব্যবহার করো না, এরা তোমাদের স্ত্রী। যদি আপনি আপনার স্ত্রীকে একা রেখে ঘুমান, তাহলে 3টা বিপদ হবে। এমন স্বামী আছে, দিন যায়, সপ্তাহ যায়, মাস চলে যায়, কিন্তু স্বামী স্ত্রী এক ঘরে ঘুমায় না। মানুষ বুঝতে পারে না, কিন্তু দুজনেই 2 বিছানায়। আসুন জেনে নিই সেই 3টা বিপদ কি হবে। নাম্বার 1, স্বামী আর স্ত্রী দুজনে 2 বিছানায় ঘুমালে গুনাহ হয়। আপনি গুনাহগার হবেন, কারণ স্বামী স্ত্রী দুজনে 2 বিছানায় ঘুমালে দুজনে যে কষ্ট পাবেন, আপনি আপনার স্ত্রীকে কষ্ট দেওয়ার জন্য আপনি পাপী হবেন। আর আপনার স্ত্রী যদি ইচ্ছে করে আপনাকে আলাদা করে দেয়, তাহলে আপনার স্ত্রী পাপী হবে আপনাকে আলাদা করে দেওয়ার জন্য। এই যে দুজন কষ্ট অভাব করছেন, এটাই কিন্তু দুজনের গুনাহ হচ্ছে। আর স্বামী স্ত্রী যখন দুজন আলাদা ঘুমায়, যদি মাঝখানে ফাঁকা থাকে, এখানে শয়তান চলাচল করে। শয়তান এসে কুমন্ত্রণা দেয়, ধোঁকা দেয়। আস্তে আস্তে সংসারটা নষ্ট হয়ে যায়, সুখ শান্তি শেষ হয়ে যায়। নাম্বার 2, যখন স্বামী স্ত্রী দুজন আলাদা ঘুমায়, মস্তিষ্ক খারাপ হয়ে যায়, মেজাজ খিটখিটে হয়ে যায়। এর থেকে ঝগড়ার শুরু হয়। আর এই ঝগড়ার মাধ্যমে আস্তে আস্তে সংসারে অশান্তি সৃষ্টি হয়। নাম্বার 3, সংসারটা ভেঙে যায়। কারণ স্ত্রী চিন্তা করে, স্বামী যেহেতু আমাকে আলাদা করে ঘুমায়, তাহলে সংসার করে আমার কি লাভ? স্বামীও মনে করেন, যখন স্ত্রী স্বামীকে সুযোগ দেয় না, স্বামীকে দূরে রেখে ঘুমায়, তাহলে এই বিবিকে রেখে আমার কি লাভ? তার সাথে সংসার করে কি লাভ? আমার কষ্ট তো বোঝে না। এজন্য আস্তে আস্তে সংসারটা ভেঙে যায়। একে অপরকে ডিভোর্স দিয়েও দিতে পারে। এই জন্য কখনো স্বামী স্ত্রী একে অপরকে আলাদা বিছানায় রেখে ঘুমাবেন না, তাহলে কিন্তু 3টা মারাত্মক বিপদের মধ্যে আপনি পতিত হবেন। এই জন্য তো বিবিদের সাথে ভালো আচরণ করেন, কারণ এদের তো ব্রেন কম, নারীদের জ্ঞান তো কম পুরুষের তুলনায়। এই জন্য এরা ভুল করতে পারে। এদেরকে ওয়াজ করতে থাকো। ওয়াজ করতে করতে এদেরকে বুঝতে আর বোঝাতে সংসারটা তোমরা করো। কাটিয়ে দাও 30 থেকে 40 বছর বা 50 বছর। সংসার যদি কোনো স্ত্রী স্বামীর কষ্ট সহ্য করতে পারে, অথবা যখন কোনো পুরুষ স্ত্রী দেয়া কষ্ট সহ্য করতে পারে, এরপরও যদি সংসার চালিয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে মহা পুরস্কার পাবেন। এই জন্য স্বামী স্ত্রী একে অপরকে বোঝাবেন। ভুল হতেই পারে, মানুষের মেজাজ, মানুষের মন সবসময় এক থাকে না, হঠাৎ করে খারাপ হয়ে যায়, দুশ্চিন্তা টেনশন আসতে পারে। এজন্য বোঝার চেষ্টা করুন। একে অপরকে আলাদা বিছানায় রেখে ঘুমাবেন না। এখান থেকেই তো আস্তে আস্তে সম্পর্ক বিচ্ছেদ হয়, সম্পর্ক আস্তে আস্তে নষ্ট হয়, আস্তে আস্তে সংসারটাই ভেঙে যায়, জীবনটাই নষ্ট হয়ে যায়।